আমাদের বাঙালিদের কাছে মাছ মাংস নিরামিষ আমিষ যে রেসিপি থাকুক না কেন, গরম ভাতে প্রথম পাতে কিছু একটা চাই। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা প্রথম পাতে গরম ভাতে খেতে অপূর্ব লাগে আর নানান রোগ প্রতিরোধ করে এবং স্বাস্থ্যগুণে সম্পূর্ণ সজনা ফুলের একটি নতুনত্ব রেসিপি। বানানো খুবই সহজ এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 1.5 চামচ সাদা তেল দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারেন, আর আমি এখানে 1.5 চামচ তেল দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি করে দিয়েও এটা করতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। খুব কম তেলেই এটা হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। খুব সহজই একটা রেসিপি। কালো জিরাটা একটু ভাজা ভাজা করে নিলাম তেলের সাথে। এবার এখানে আমি আলু কেটেছি কিছুটা। তা আলুটা এভাবে কেটেছি লম্বা লম্বা করে, তবে একটু মোটা যে হয়েছে তা নয়, একটু ছোট আলু ছিল সেই জন্য এরকমই সাইজ হয়েছে, চওড়া কিন্তু খুব বেশি মোটা নয়। তা আলুটা বেশি মোটা করলে একটু নরম হতে সময় লাগবে। তা আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তো চাপা দিয়ে দিই, আলুটাকে নরম করতে হবে। এই রেসিপিটার মধ্যে কোনো জলের ব্যবহার নেই, সেজন্য একটু চাপা দিয়ে দিয়েই করতে হবে। আর এখন আমি কোনো নুন হলুদ দিচ্ছি না, কারণ নুন দিলেই আলুটা ঘ্যাঁট হয়ে যাবে, জল বেরিয়ে আসবে। সেই জন্য নাড়াচাড়া করেই এটাকে আমি ভাজবো আর চাপা দিয়ে দিই এটাকে ভেজে নেব। তার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এভাবে এটাকে নরম করে ভাজতে হবে। খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। প্রথম পাতে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ মটরশুঁটি খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি বাকিটা আলুর সাথে এরকম চাপা দিয়ে দিই, এটাকে আমি নরম করে নেব। আর ভীষণই সুন্দর একটা রেসিপি, খুব সহজ রেসিপি, খুব সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায় বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আবার আমি ঢাকাটা খুলে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম। প্রথমেই এখানে কিন্তু আলুর মধ্যে নুন দিয়ে দিলে আলু থেকে জল ছাড়বে, তখন আলুটা ঘ্যাঁট হয়ে যাবে। আলুটা যেন গোটা গোটা থাকে অথচ নরম হয়, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে এই একটাই মাত্র মশলা পড়বে, আর একটা বিশেষ উপকরণ আছে এর মধ্যে। কোনো জিরে ধনে আদা পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভীষণ উপকারী। সজনা ফুল তো উপকার, সেটা আমরা সকলেই জানি। দেখুন এখন আমি সজনা ফুল নিয়ে চলে এসেছি, আর সজনা ফুলটা আমি ভালো করে ধুয়ে আগে থেকে বেছে ধুয়ে রেখে আর জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। জল যেন না থাকে, জল ছাড়লেই এটা কিন্তু আলুটাও গলে যাবে আর খেতে ভালো লাগবে না, এটা একটু শুকনো শুকনোই হবে। সেজন্য জলটা ভালো করে ঝরিয়ে নেবেন ফুলটা ধোয়ার পর। তো আমি এখানে বেশ কিছুটা ফুল দিলাম, তবে এতটা ফুল থাকবে না, এটা শেষ পর্যন্ত ফুলটা অনেকটাই কমে যাবে ভাজতে ভাজতে। আর খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তবে আবারও বলছি, একটা বিশেষ উপকরণ বাকি আছে। তো সেই বিশেষ উপকরণটা কি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেননি, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি। তো বন্ধুরা, আমি ফুলটা দিয়ে দিলাম। আবারও আমি চাপা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, যাতে সবটা নরম হয়ে যায়। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ফুলটা অনেকটাই কমে গেছে, তবে শেষ পর্যন্ত এতটা থাকবে না, অনেকটাই কমে যাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি জল দিইনি, আর গ্যাসটাকে কম করেই ভাজতে হবে, কেননা আমি এর মধ্যে তেল কম দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আর একটু তেল দিয়ে করতে পারেন, আর কড়াতে যেন না আটকে যায় সেই জন্য গ্যাসটাকে কম করেই আমি ভাজছি, যেহেতু কম তেল দেওয়া আছে। আর খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, বিশেষ করে শুকনো ভাতের সাথে মেখে খুবই ভালো লাগে। আর সজনা ফুল তো খুবই উপকারী, সেটা তো আমরা সকলেই জানি। সজনা ফুলের গুণাগুণ বললে আর শেষ করা যাবে না। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কাটা দিলাম, খেতে ভালো লাগবে, বেশ এরকম কুচিয়ে মুখে পড়বে। তাই এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে বন্ধুরা কোনো চিনি পড়বে না, কারণ সজনা ফুলে মিষ্টি দিলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি চিনিটা দিলাম না। এবার ভালো করে নুনের সাথে সবটা আমি ভালো করে মিলিয়ে নেব।
দেখুন বন্ধুরা, সজনা ফুল আমি কতটা দিয়েছিলাম আর এখন কতটাই কমে গেছে। আর আলুগুলো যেন ভেঙে না যায় সেটা হালকা হাতে একটু নাড়াচাড়া করবেন, কারণ আলুগুলো গলে গেলে কিন্তু ভালো লাগবে না। একটু গোটা গোটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, মুখে পড়বে। গলে সজনা ফুলের সাথে মিশে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এখন আমি গ্যাসটাকে একদম কম করে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর সবার শেষে এই যে বিশেষ উপকরণ গোটা পোস্ত, কিন্তু এটা বাটা নয়, এখানে গোটা পোস্তই দিতে হবে। অনেকে পোস্ত বাটাও দেন, কিন্তু সেটা অন্যরকম খেতে। তো আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি গোটা পোস্ত দিলাম। এটা একটু অন্যরকম খেতে লাগে, আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এই গোটা পোস্ত দিয়ে এভাবে সজনা ফুল ভাজা ভীষণই সুন্দর খেতে হয়, একটু অন্যরকম স্বাদ। তো পোস্তটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করব, যেন পোস্তটা কাঁচা না থাকে সেটাও দেখতে হবে। তো আমার কড়াটা একটু আটকে আটকে যাচ্ছে, কেননা আমি তেল খুবই কম দিয়েছি, দেখলেন বন্ধুরা। তো পোস্তটার সাথে ভালো করে সজনা ফুল, আলু, কড়াইশুঁটি সবার সাথে মিলিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।